আপনারা উচ্ছি নদীর ঝর্ণা দেখছেন, শব্দ শুনতে পাচ্ছেন, বজ্রের মতো শব্দ। উচ্ছি নদী নামটি আমাদের শোনা শোনা লাগছে তো। বাঙালির আবেগের সঙ্গে এই উচ্ছি নদীর ঝর্ণা শব্দটি লুকিয়ে রয়েছে, জড়িয়ে রয়েছে। কেন বলুন তো? ছোট্টবেলায় পড়েছেন না রবি ঠাকুরের সহজ পাঠ? সেখানে বারবার উল্লেখিত রয়েছে একটি শব্দ, সেটি হচ্ছে উচ্ছি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটি বড় বিশ্রী। জানি রাখি আজকের দিনটি বিশ্রী নয়, পরম আনন্দ পাচ্ছি আমরা আজ এই দিনটিতে। কেননা এই যে উচ্ছি নদী আজ সচক্ষে দেখতে পাচ্ছি বন্ধুরা। ছোট্টবেলা থেকে যতবার এই শব্দটি শুনেছি উচ্ছি নদীর ঝর্ণা, যতবার পড়েছি ততবার ভেবেছি যে উচ্ছি নদী একদিন সত্যি সত্যি দেখতে যাব। আজ সেই ইচ্ছা পূরণ হলো। আরেকটি কথা এই সূত্রে জানিয়ে রাখি, উচ্ছি নদীর ঝর্ণার কথা আরেকটি জায়গায় আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়ের একটি সৃষ্ট প্রধান চরিত্র। সেই চরিত্রকে আমরা দেখতে পাই যে উচ্ছি নদীর পাড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং উচ্ছি নদীর অদূরে অবস্থিত একটি প্রধান শহর গিরিডি, সেই শহরে তিনি বসবাস করছেন। আজ এই উচ্ছি নদী আপনাদের দেখাতে পেরে, আমি নিজে দেখতে পেরে ধন্য, আনন্দিত। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।